হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের শুটিং শেষ। সরি ফর দ্যাট, আমার একটু দেরি হলো, কারণ আমি এডিট করে কমপ্লিট করে পাঁচ জায়গার 5টা কাজ করতে হচ্ছে, খুব চাপের ব্যাপার আর কি। আবার এদিকে শাকিব খানের আপডেট আসছে, আর শাকিব খানের আপডেট কখনো ছেড়ে দেওয়া যায় না। তো ফারজানা সান তিনি কিন্তু পোস্ট করেছে, পৌশালিদির ভিডিওটাই প্রথমে চোখে এলো, তারপরে ফারজানা সানের পোস্ট, এটা কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে বলা যেতে পারে, যে তিনি লিখেছেন প্যাক আপ, থ্যাংক ইউ ফর অল দ্য টিমওয়ার্ক অ্যান্ড সাপোর্ট, লাভ ইউ গাইজ। তাণ্ডব, শাকিব খান, রায়হান রাফি, ঈদ 2025। বন্ধুরা, এখানে জাস্ট প্রত্যেকের চোখ মুখের অবস্থা দেখো, রীতিমতো জাস্ট দেখলে বুঝতে পারবে কতটা এক্সটটেড তারা, মানে কতটা ক্লান্ত, কতটা বিধ্বস্ত তারা। রীতিমতো একটা দিনের ভিতরে শাকিব খান এই শুটিংটাকে কমপ্লিট করেছে। এই খবরটা খুব ভুল কথা যে শাকিব খান নাকি শুটিং বন্ধ করে দিয়েছিল ইত্যাদি ইত্যাদি, তাও নাকি আবার আফরান নিশোর জন্যে। এই কথাটাই অ্যাকচুয়ালি তো ভুল কথা। শাকিব খানের সত্যি শরীর খারাপ হয়েছিল, এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব, এই শাকিব খান আফরান নিশো মুখোমুখি বিষয়টাকে নিয়ে। তবে আপাতত এইসব বিষয় বাদ দিয়ে আমরা তো তাণ্ডবটা তো মেগাস্টারের ছবি, মেগাস্টার শাকিব খানের ছবি। 30 সেকেন্ড না 1 মিনিট কে থাকলো না থাকলো আমার মনে হয় না সেটা নিয়ে কিছু যায় আসে, কারণ বাকি 2 ঘন্টা 31 মিনিটই শাকিব খানই রয়েছে। কথার কথা বললাম আর কি। যাই হোক, এবার ম্যাটারটা হচ্ছে যে শাকিব খানের ডেডিকেশানটা ভাবো জাস্ট, যে একদিনের ভিতরে এই গানটাকে তুলে দিয়েছেন। কী লেভেলের ডেডিকেশান, কী লেভেলের স্টারডাম এবং কী লেভেলের কর্মদক্ষতা, কী লেভেলের ক্ষমতা ওনার, সেটা বুঝতে হবে আমাদেরকে। তো দি মেগাস্টার শাকিব খান, সত্যি স্যালুট তাকে। এরকম একটা কাজকে কোনোভাবে প্রডিউসারের ক্ষতি না করিয়ে তিনি কিন্তু আরামসে তুলে দিয়েছেন। এবং তাণ্ডব কিন্তু তাণ্ডব মাচাতে আসছে এই ঈদে। কে কী বললো আমি জানি না ভাই, আমার ভাই আলাদাই সেলিব্রেশনের মুডে আছি। তাণ্ডবের হাতে সময় খুব কম, আর মাত্র 8 দিন আছে রিলিজের। এই আইটেম সংটা তো আসবে না, আমি কনফার্ম বলতে পারি, কারণ এই গানটা আমার মনে হয় না আসবে। অন্য কোনো রোম্যান্টিক নাম্বারটা হয়তো দিয়ে দিতে পারে, বা অন্য কোনো নাম্বার হয়তো একটা কোনো গান হয়তো আর একটা দিতে পারে। সেটা হয়তো, যেহেতু এই গানটা কালকে এসছে, এখন দেখো 8 দিনের ভিতরে 4 দিনের মাথায় যদি গান দেয়, তাহলে রিলিজের দিন ট্রেলার দেবে, এরকমটাও করতে পারে। রিলিজের দিন ট্রেলার দিল, বা রিলিজের আগের দিন রাত্রি 9টার সময় ট্রেলার দিল, এরকমটাও করতে পারে। দেখা যাক কী হয়, কী করে রায়হান রাফি। আমার তো যথেষ্ট ভরসা রয়েছে রাফির ওপরে, এবং যথেষ্ট ভরসা রয়েছে টিম তাণ্ডবের ওপরে যে সিনেমাটা ভালো হবে। প্রমোশন ভালো হলো না, এটা আমার একদম বলতে কোনো দ্বিধা নেই, যে আমার এসবিএফের ওপর ভরসা ছিল, চরকি, আলফা আই, রায়হান রাফির ওপরে ভরসা ছিল, শাকিব খানের এই কম্বিনেশনটার উপরে ভরসা ছিল, কিন্তু প্রমোশনটা একদমই ভালো হলো না। সিনেমাটা ভালো হবে এটা আশা রাখা যায়। তোমরা তো আগে দেখবে, আমি তো দেখতে পারবো না এখান থেকে। তো দেখা যাক আমাদের ইন্ডিয়াতে কবে রিলিজ করে। আশা করি এসবিএফ আছে যখন, এটা রিলিজ করার চান্স আছে, হাই চান্স আছে। মানে দেখা যাক। মানে ভাই আলাদাই মস্তি হচ্ছে যে শুটিং শেষ হয়ে গেল, শুটিং কিন্তু প্যাক আপ। ইয়েস, তাণ্ডবের শুটিং কিন্তু অনেকদিন আগেই মানে পোর্শনগুলো, সিনেমার পোর্শনগুলো শ্যুট হয়ে গেছিলো। ডাবিংও ডান করে দিয়ে গেছে মেগাস্টার শাকিব খান কলকাতায় এসে। আর কোনো ডাবিং পোর্শনও শাকিব খানের বাকি নেই, বাকি সবার সব কিছু হয়ে গেছিলো। একটা মাত্র গান বাকি ছিল, সেটাও কিন্তু কালকে শেষ হয়ে গেল। তো এবার লেটস সেলিব্রেট ভাই, উৎসব করো, উন্মাদনা করো, মেগাস্টার শাকিব খানের তাণ্ডব আসছে বলে কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।